আর্জেন্টিনা জিতলেই ফিফার সাজানো নাটক, আর ব্রাজিল জিতলেই বিশ্বকাপ গ্রেটেস্ট শো অন আর্থ। সাম্প্রতিক সময় সাধারণ দর্শক থেকে শুরু করে বেশ কিছু কথিত বিশ্লেষক মনে করেন ফিফা বিশ্বকাপ সাজানো, তবে সেটি তারা তখনই মনে করেন যখন আর্জেন্টিনা জয় পায়। অথচ একইভাবে ব্রাজিল জয় পেলেও তখন ফিফার দোষ নয়, বরং নিজেদের দলের যোগ্যতার বন্দনায় মেতে ওঠেন তারা। এর সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে 2022 বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে আর্জেন্টিনার চেয়ে ফ্রান্সই বেশি পেনাল্টি পেয়েছিল, তবুও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল আর্জেন্টিনা। অনেকে প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন পুরো আসরটাই নাকি ফিফার পরিকল্পিত নাটক। এবারের বিশ্বকাপেও একই চিত্র দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত আর্জেন্টিনা কোনো বড় বিতর্কিত পেনাল্টির সুযোগ না পেলেও নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষের নাম সামনে আসতে অনেকে বলতে শুরু করেন ফিফা নাকি ইচ্ছাকৃতভাবে সহজ পথ তৈরি করে দিয়েছে, অথচ বাস্তবতা ভিন্ন। নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার কথা ছিল স্পেন কিংবা উরুগুয়ের মতো শক্তিশালী দল, কিন্তু চমক দেখিয়ে কেপ ভার্দে উরুগুয়েকে বিদায় করে এবং স্পেনকে রুখে দিয়ে নিজেরাই নকআউটে জায়গা করে নেয়। সেই অপ্রত্যাশিত ফলাফলের দায়ও অনেকে ফিফার উপর চাপানোর চেষ্টা করেন। অন্যদিকে ব্রাজিল যখন কঠিন লড়াইয়ের পর ঘুরে দাঁড়িয়ে জয় পায়, তখন সেই অভিযোগগুলো যেন হঠাৎ করে হারিয়ে যায়। সর্বশেষ ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দেয় সেলেসাওরা। যোগ করার সময় 6 মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলে শেষ 16 নিশ্চিত করে ব্রাজিল। সেই জয়কে ঘিরে প্রশংসার বন্যা বয়ে গেলেও তখন আর খুব একটা শোনা যায়নি ফিফার সাজানো বিশ্বকাপ তত্ত্ব। ফুটবলে সমালোচনা থাকতেই পারে, রেফারিং নিয়েও প্রশ্ন উঠতে পারে, কিন্তু একই ঘটনার ক্ষেত্রে দল ভেদে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করলে সেই সমালোচনার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, আসলেই কি ফিফা শুধু আর্জেন্টিনা জিতলেই সাজানো আর ব্রাজিল জিতলেই সবকিছু স্বাভাবিক ও গ্রহণযোগ্য হতে পারে?